রাজ্যে পালাবদলের পর পাখির চোখ জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ রুখতে সমন্বয়ের বার্তা শাহের। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। পূর্ব ভারতের নিরাপত্তাকে নিশ্চিদ্র করতে হলে পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করতে হবে। কেন্দ্র এবং সীমান্তবর্তী রাজ্যগুলির সমন্বয়ের মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সফরেই নজরে জাতীয় নিরাপত্তা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। শুক্রবার সীমান্ত সুরক্ষার স্বার্থে সমন্বয় নিয়ে বার্তা দেন অমিত শাহ। तीनों राज्यों के मुख्यमंत्रियों के साथ गृह मंत्रालय में हम एक बैठक भी करने वाले हैं और घुसपैठ की दृष्टि से एक मजबूत सुरक्षा ग्रिड हम बनाने वाले हैं। बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए। हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे। अब सीमा सुरक्षा बल की जिम्मेदारी है कि हम न केवल सीमाओं की सुरक्षा करें, गांव के पटवारी के साथ हमारा संवाद होना चाहिए, गांव के थाने के साथ हमारा संवाद होना चाहिए, डिस्ट्रिक्ट के कलेक्टर के साथ, डीडीओ के साथ, डिस्ट्रिक्ट एसपी के साथ हमारा संवाद होना चाहिए। कौन नया घुसपैठिया आया है, क्या रूट है, कहां से तस्करी हो रही है, कहां से गौ तस्करी हो रही है, इस सारे रूटों को चून कर बंद करना, समाप्त करना ये बीएसएफ की जिम्मेदारी है। বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারীও। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ চব্বিশ পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার স্ট্র্যাটেজিক পয়েন্ট। নেপাল, ভুটান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সঙ্গে এই তিন দেশেরই সীমান্ত রয়েছে। তাই দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত আগাগোড়াই বিশেষ নজরে। এর মধ্যে ভারত এবং বাংলাদেশ দুদেশের মধ্যে সীমান্ত 4142 কিলোমিটার 271 মিটার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটারের। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। গত কয়েক বছরে বারবারই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতার দিতে জমি পায়নি বিএসএফ, কারণ সহযোগিতা করেনি তৎকালীন তৃণমূল সরকার। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। 26-এর ভোটের আগে বিজেপি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিল তাদের লক্ষ্য অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়া। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर पश्चिम बंगाल और देश भर से
घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে, আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, নয়াচরে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে। এখানে আমাদের দেশে গরিব নেই, তারা ফিশারি লিজ পেতে পারে। 60 লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে। 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে, এরপর তো ঘুমাতে মানে রাতে শুতে দেওয়ার জায়গা পাবেন না। যে অবস্থা হচ্ছে জনসংখ্যা, এবং এদের উচ্ছেদ করা দরকার। দেশ আগে, দল অনেক পরে। ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি, ক্ষমতায় এসে লক্ষ্য পূরণ। নিউজ 18 বাংলা।